নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষা নিয়ে আলোচনা করব। আমরা জানি সামনেই পশ্চিমবঙ্গের ডব্লিউবিপিএসসির মিসেলেনিয়াস সার্ভিসের প্রিলিমসের পরীক্ষা। তো আজকের ভিডিওটি এই মিসেলেনিয়াস সার্ভিসের প্রিলিমসের পরীক্ষা নিয়ে। মিসেলেনিয়াস সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে প্রবলেম হচ্ছে, অনেকের অ্যাডমিট কার্ডে ভুল এসছে। এই নিয়ে যে সমস্যাগুলি আছে তার কি সমাধান তা দেখে নেব। তার সাথে যারা প্রথমবার এবছর পরীক্ষা দিতে যাবে তারা কোন কোন টিপস অবশ্যই অবলম্বন করবে তা দেখে নেব। আর সর্বশেষে হাতে সময় খুব কম, হয়তো আর এক সপ্তাহের মতো সময় আছে। এই এক সপ্তাহতেই আমরা কোন কোন যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো আরও একবার চোখ বুলিয়ে নেব সেটাও কিন্তু দেখে নেব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এক্সাম অ্যাডমিট কার্ড প্রবলেম অ্যান্ড লাস্ট মিনিট স্টেপস। তো ভিডিওটি ভালো করে দেখুন। আর ভিডিও সম্পর্কে আর কিংবা এই পরীক্ষা সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও যে পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মিসেলেনিয়াস সার্ভিস এক্সাম 2023-এর ফর্ম ফিল আপ হয়েছিল তার প্রিলিমসের অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে আগামী 15ই সেপ্টেম্বর। পরীক্ষা কখন হবে? দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে পরীক্ষা হবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময়। মোট 100টি এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনে 2 নাম্বার করে, অর্থাৎ 200 নাম্বারের পরীক্ষা হবে। এই 100টি যে এমসিকিউ নাম্বার থাকবে তার মধ্যে 75টি এমসিকিউ থাকবে জিকের উপরে আর 25টি এমসিকিউ থাকবে ম্যাথের উপরে। মোট 100টা এমসিকিউ, এক একটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। গতবারের মিসেলেনিয়াসের যে প্রিলিমসের কাট আপ ছিল তা ছিল 110-এর মতো, অর্থাৎ 55টা ঠিক করলে 110-এর মতো হবে। এবারে হয়তো আরও একটু বেশি হবে। তো আমাদেরকে টার্গেট রাখতে হবে এবারের কাট আপ 120-র কাছাকাছি, এদিক ওদিক আমরা ধরেই কিন্তু পরীক্ষা দিতে যাব। এখন এই যে প্রিলিমিনারির পরীক্ষা হবে তার জন্য লাস্ট মিনিট যে টিপস বা স্ট্র্যাটেজি বা ফোকাস আছে তা দেখে নেব। তার আগে এই যে 15 তারিখ মিসেলেনিয়াসের প্রিলিমসের পরীক্ষা হবে তার অ্যাডমিট কিন্তু দিতে শুরু করেছে বা অ্যাডমিট ডাউনলোড হচ্ছে এই 5ই সেপ্টেম্বর থেকে। কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে অনেক প্রার্থীরা জানাচ্ছে তাদের একাধিক প্রবলেম হচ্ছে। অনেকের অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না, অনেকের অ্যাডমিটে ভুল এসছে, অনেকে আবার অজান্তেই ফর্ম ফিল আপের সময় ভুল করে ফেলেছে। তো প্রথমে আমাদের যে প্যারাটা সেটা হলো যে অ্যাডমিট কার্ড প্রবলেম অ্যান্ড সলিউশন, অর্থাৎ অ্যাডমিট কার্ড সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলি হয়েছে তার সমাধান আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে ডাউনলোড প্রবলেম। অনেকেই বলছে তাদের নাকি অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। তো তাদের জন্য কি কি সমাধান আছে? প্রথম কোথায় যখনই অ্যাডমিট দেওয়া শুরু হয় সবাই দেখতে চায় যে আমার কোথায় সেন্টার পড়লো, তাই সবাই একসঙ্গে সেখানে সার্চ করে। সার্ভারের প্রবলেম হয়, অনেক সময় সার্ভার ডাউন থাকে, তাই যাদের এখনও হচ্ছে না তারা পরে আরও একবার বা চেষ্টা করে আমরা দেখতে পারি। মনে রাখতে হবে পরীক্ষা যেদিন হবে সেদিন পর্যন্ত কিন্তু আমরা বা তার আগে পর্যন্ত কিন্তু আমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবো। এখন যখন আমরা এই অ্যাডমিট ডাউনলোড করতে যাচ্ছি দেখবো আমরা দুটো অপশান আছে, একটা হচ্ছে এনরোলমেন্ট দিয়ে অপশান আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম দিয়ে অপশান আছে। এখন অনেকের এনরোলমেন্ট দিয়ে করতে গেলে প্রবলেম দেখা দেয়, তারা ফার্স্ট নেম দিয়ে করতে পারো, ফার্স্ট নেম আর ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে করতে পারো। অন্যদিকে অনেকের উল্টোটা হয় যে ফার্স্ট নেম আর ডিওবি দিয়ে করতে গেলে প্রবলেম হয়, তারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে করতে পারো। আশা করি অ্যাডমিট ডাউনলোড হয়ে যাবে। অন্যদিকের অনেকের ফোনে ডাউনলোড হয় না, তো তারা চেষ্টা করো যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে চেষ্টা করো ডাউনলোড করার, আশা করি হয়ে যাবে। অনেকের কি হয় যে কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি নেই, তারা কি করবে? আমরা অনেক সময় যখন এই ডাউনলোড করতে যাই আদার অ্যাপ থেকে করি, তো মনে রাখতে হবে সবসময় এগুলোকে ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগল অ্যাপ থেকে করতে হবে বা ক্রোম থেকে করতে হবে। আর ক্রোমে গিয়ে আমরা সেই ফোনের যে 3টে ডট আছে উপরের দিকে সেখানে আমরা যে ডেস্কটপ মোড যদি অন করে দিই তাহলে কিন্তু আমাদের পেজটা কম্পিউটারের মতো হয়ে যাবে, তখন কিন্তু সহজেই আমরা ডাউনলোড করতে পারবো। এত কিছু করার পরেও যদি আমরা ডাউনলোড করতে না পারি, আমাদের সমস্যা হয়, অথচ আমরা ফর্ম ফিল আপ করেছি, প্রিপারেশান নিয়েছি, আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, তাহলে হাতে খুব কম সময় আছে, তোমার কাছে কোনো আর উপায় নেই। তোমাকে অবশ্যই ইমিডিয়েটলি কলকাতার পিএসসির অফিসে যেতে হবে, এবং পিএসসির অফিসটি হচ্ছে কোথায়? টালিগঞ্জে অবস্থিত। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে কাছে কিংবা টালিগঞ্জ স্টেশন থেকেও কাছে, অনেকে হাওড়া থেকেও বাসে কিন্তু যেতে পারবে। এসপি মুখার্জি রোড,
পিএসসির অফিস। পিএসসির অফিসে গিয়ে তুমি কথা বলতে পারো, তারাই তোমার সমাধান করে দিতে পারে, তার সমাধান তারাই একমাত্র তোমাকে বলতে পারে। অন্যদিকে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে দেখছে যে অ্যাডমিট কার্ডে একাধিক ভুল এসছে। কী ভুল এসছে? অনেকের নামে ভুল আছে, অ্যাড্রেসে ভুল আছে, ডেট অফ বার্থে ভুল আছে, ফটো অনেকের হেজি এসছে, ফটো ঠিকঠাক আসছে না, অনেকের আবার সিগনেচারে প্রবলেম আছে, অনেকের আবার কাস্ট ওবিসি এসটি এসসি এখানেও প্রবলেম আছে। আর এই যে প্রবলেমগুলো, এটা কিন্তু খুব মারাত্মক প্রবলেম, খুব বিরাট বড় প্রবলেম। এই প্রবলেমের জন্য তোমার কিন্তু একাধিক প্রবলেম হতে পারে। তোমাকে পরীক্ষা সেন্টারে না ঢুকতে দিতে পারে। তুই পরীক্ষা সেন্টারে ঢুকলে ইনভিজিলেটর তোমাকে যখন সাইন করতে আসবে, যখন তোমাকে দেখবে, তোমার পরীক্ষা আটকে দিতেও পারে। অন্যদিকে হয়তো তুমি পরীক্ষা দিয়ে দিলে, পরীক্ষা দিয়ে দেওয়ার পরেও তোমার রেজাল্ট বেরোতে সমস্যা হতে পারে, কিংবা রেজাল্ট তোমার বেরিয়ে গেল, তুমি মেন্স পরীক্ষাও দিলে, তুই ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেলে ইন্টারভিউর সময়, আর ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু আটকে দিতে পারবে। এত খেটেও হয়তো তুমি চাকরিটা পাবে না এই ভুলের জন্য। তাই এই সমস্ত যদি তোমার ভুল থাকে, অবশ্যই তুমি দ্রুত পিএসসির অফিসে যাও, যেটা কলকাতার টালিগঞ্জে অবস্থিত। এখন অনেকে ফর্ম ফিল আপের সময় ভুল করেছো, তোমরা খেয়াল করনি। এখন যখন অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো হাতে, তোমরা দেখছো যে অজান্তেই তোমরা ভুল করে ফেলেছো। এখন সেটার জন্য তোমরা কি করবে? আগেই বললাম, যদি এরকম বড় বড় ভুল হয়, মারাত্মক ভুল হয়, অবশ্যই তোমাকে পিএসসির অফিসে যেতে হবে। কিন্তু ফর্ম ফিল আপের সময় আমরা ছোটোখাটো সিলি মিস্টেক করে দিই। যেমন আমরা অনেকেই যে আমাদের শিক্ষকতা যোগ্যতা, সেখানে ভুল করে দিই। অনেকে আমাদের যে সমস্ত যে ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, সেখানে ভুল করে দিই। এই সমস্ত ছোটোখাটো ভুল হলে তোমার কোনো চিন্তা নাই, তুমি ভালো করে পরীক্ষা দাও, এখানে তোমার কোনো সমস্যা হবে না, তুমি পরীক্ষা দিতে পারবে। আর এই ছোটোখাটো ভুলগুলো তুমি যখন সে মেন্স পরীক্ষার পরে ইন্টারভিউ দিতে যাবে, তখন যে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু তুমি এগুলোকে সহজেই সংশোধন করতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। আর যারা ওবিসি সার্টিফিকেটের যে এনসিএল নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট নিয়ে ভাবছো, তোমাদের কোনো অসুবিধা নাই, ওই নিয়ে তোমরা চিন্তা করবে না। প্রিলিমস পাস করে, মেন্স পাস করে যখন তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে, তখন তুমি কিন্তু যথেষ্ট সময় পাবে এনসিএল সার্টিফিকেট করে নেওয়ার জন্য, কোনো সমস্যা হবে না। এই হলো অ্যাডমিট কার্ড সম্পর্কিত ভুল আর সংশোধন। এরপরেও যাদের কোনো সমস্যা আছে অ্যাডমিট কার্ড নিয়ে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে চেষ্টা করব সমস্যার সমাধান করার বা পথ বলে দেওয়ার। এখন যারা প্রথমবার এবছর মিসসেলেনিয়াস পরীক্ষার প্রিলিমস দিতে যাবে, তারা কোন কোন টিপস অবলম্বন করবে? কারণ যারা প্রথম পরীক্ষা দিতে যায়, তারা কিন্তু অনেক কিছুই জানে না, ছোটোখাটো ভুল করে বসে এবং সমস্যা হয়, এবং তাদের একটা ভয়ও থাকে, তাদের অভিভাবকদেরও ভয় থাকে। তারা কোন কোন টিপস অবলম্বন করবে যারা প্রথমবার পরীক্ষা দিতে যাবে? প্রথমেই তাদের কাজ হচ্ছে অ্যাডমিট কার্ড গিয়ে ডাউনলোড করে নেওয়া WBPSCর সাইটে গিয়ে। এখন স্যার প্রিন্ট আউট যখন করব, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব না কালার করব? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেই যথেষ্ট। এবার তুমি যদি মনে করো আমি একটু খুব সুন্দর দেখতে, আমি খুব হ্যান্ডসাম দেখতে, তুমি কালার করতে পারো, তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করলেই অ্যাডমিট কার্ড চলবে, কোনো অসুবিধা হবে না। এখন যখন তুমি অ্যাডমিট কার্ড যে দেখে নিয়েছো তোমার কোথায় পরীক্ষা সেন্টার পড়েছে, যদি তোমার সেন্টারটা অপরিচিত হয়, তাহলে চেষ্টা করো সেন্টারটাকে খোঁজ খবর নেওয়ার। কীভাবে তুমি খোঁজ খবর নেবে? যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারবে, পোস্ট দিয়ে, কিংবা গুগল ম্যাপ ব্যবহার করতে পারো, কিংবা কোনো পরিচিত মানুষের কাছেও সন্ধান পেতে পারো। মনে রাখবে সবসময় কীভাবে সঠিকভাবে সহজে দ্রুত যাওয়া যাবে, সেই রুটটা কিন্তু অবশ্যই ফলো করবে। আর মনে রাখতে হবে, এখন কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই কিন্তু মিটিং মিছিল হচ্ছে, আর রবিবার পরীক্ষা পড়েছে মানে মিটিং মিছিল হবেই। তাই চেষ্টা করবে সহজেই দ্রুত কীভাবে যাওয়া যায় সেই পথটাকে অবলম্বন করতে। অন্যদিকে পরীক্ষার অ্যাডমিট কার্ডেই বলা আছে যে পরীক্ষা সেন্টারে 1 ঘন্টা আগে অবশ্যই পৌঁছে যাবে। তোমার 12টা থেকে পরীক্ষা, অবশ্যই 11টার মধ্যে পৌঁছে যাবে, গিয়ে একটু হালকা টিফিন করে নেবে এবং নিজেকে প্রিপেয়ার করবে, যে মেন্টালি যে স্টেবিলিটি নিয়ে আসবে পরীক্ষা দেওয়ার জন্য, যাতে তোমার ভালো পরীক্ষা হয়। অন্যদিকে কি কি নিয়ে যাবে পরীক্ষা সেন্টারের ভিতরে ঢোকার সময়? অবশ্যই ব্লু বা ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, 2-এর বেশি নিয়ে যেতে পারো, 1টা 2টো 3টে নিয়ে যেতে পারো। তার সাথে ওই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটা নিয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিংবা কালার। তার সাথে একটা ফটো আইডেন্টিটি প্রুফ, তার মানে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এটা নিয়ে যাবে। তার সাথে কি নিয়ে যাবে? 2টো তোমার ছবি নিয়ে যাবে। এখন ছবি লাগে না, কিন্তু অ্যাডমিট কার্ডে বলা আছে, কারণ যাদের এই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউটে ছবি হেজি হয় বা ছবিতে প্রবলেম হয়, তাদের কিন্তু এই বাইরে থেকে ফটোগ্রাফ দিতে হয় বা ফটোকপি
দিতে হয়। এখন ঘড়ি নিয়ে যাওয়া যাবে কি না, স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, ডিজিটাল ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, অ্যানালগ ঘড়ি নিয়ে যাওয়া যাবে, কিন্তু মাথায় রাখতে হবে এটাও নির্ভর করছে সেন্টারের উপরে। সেন্টার তোমাকে ঘড়ি নিয়ে ঢুকতে দেবে কি দেবে না তাদের উপরে নির্ভর করছে। জলের বোতল নিয়ে যাওয়া যাবে, এটাও নির্ভর করছে সেন্টারের উপরে। অনেক সময় অনেক সেন্টার রুমের বাইরে বাইরে জলের ব্যবস্থা করে, তাই তারা জলের বোতল নিয়ে যেতে দেয় না। চাইলে তারা দিতেও পারে, আবার না দিতেও পারে। অন্যদিকে ফোন, স্মার্ট ওয়াচ, তার সাথে তোমার হচ্ছে যে হেডফোন বা ব্লুটুথ হেডফোন, এগুলো কিন্তু কোনো মতেই অ্যালাউড নয়। তার সাথে তোমার যে পার্স বা মানি ব্যাগও কিন্তু অ্যালাউড নয় সেন্টারের ভিতরে। তুমি যদি লুকিয়েও নিয়ে যাও বা তুমি চিটিং করার জন্যও নিয়ে যাও, যদি ধরতে পারে তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, এমন কিন্তু তোমার কিন্তু জেল বা জরিমানাও হতে পারে। এখন যে সমস্ত গহনা বা অনেকে বালা, ধাতুর বালা এসব পরে যায়, এখন এটা নির্ভর করছে সেন্টারের উপরে। অনেকে কিন্তু এই অর্নামেন্টস বা ধাতুর যে সমস্ত জিনিসপত্র নিয়ে ঢুকতে দেয় না। যদি তারা অ্যালাউ না করে তাহলে কিন্তু এগুলো তোমাকে খুলে বাইরে রেখে যেতে হবে। এমনকি অনেক অনেক সেন্টার কিন্তু পুলিশের যে থাকে, সে পুলিশ ছেলে বা মেয়েকে আলাদা আলাদা কিন্তু তারা চেক করে। তাই তোমাকে কিন্তু সেন্টারে ঢোকার আগে আলাদা চেক করতেও পারে। তাই সবসময় কমফোর্টেবল ড্রেস আর হচ্ছে কমফোর্টেবল শ্যু পরে যায় ভালো। অন্যদিকে ব্যাগ রাখার জায়গা, কোনো কোনো সেন্টার আছে তাদের স্টোর রুমে ব্যাগ রাখার জায়গা করে, কোনো কোনো সেন্টার কিন্তু ব্যাগ রাখার জায়গা কোনো ব্যবস্থা রাখে না। এটা নির্ভর করছে সেন্টারের উপরে। তাই তুমি যদি তোমার অভিভাবককে, বন্ধুকে, বান্ধবীকে, বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, তারা যদি বাইরে থাকে তার কাছে ব্যাগটা রাখতে দেবে। ব্যাগের মধ্যে মোবাইল, টাকা বা আদার্স কিছু রাখতে দিতে পারো। আর যদি সেন্টার তোমাকে ব্যবস্থা না করে, তোমার কোনো অভিভাবক না যায়, তাহলে কিন্তু তোমাকে বাইরে রাখতে হবে, যেখানে কিন্তু পুরো দায়িত্ব তোমার। অন্যদিকে মনে রাখতে হবে পরীক্ষা হবে ওএমআর শিটে, আর ওএমআর শিটটাকে খুব সাবধানে তোমাকে পূরণ করতে হবে বা এনকোড করতে হবে। মনে রাখতে হবে ওএমআর শিট কোনোভাবেই চেঞ্জ করা যায় না। ওএমআর শিটে সাদা কালি বা হোয়াইট না দেওয়া যায় না, তার সাথে কোনো ক্রস করা যায় না, কাটাকাটি করা যায় না। তাই যখন ওএমআর শিট পাবে খুব সাবধানে রোল নাম্বার, নিজের নাম, বুকলেট নাম্বার, সাইন, এগুলো কিন্তু খুব ভালো করে করবে। আর যখন অ্যান্সারও করবে তখন কিন্তু খুব সাবধানে করবে, একটার অ্যান্সার যেন অন্যটাতে চলে না যায়, কিংবা একই দাগের জন্য দুটো ওএমআরের যে সার্কেল এনকোড না হয়। এখন যদি বুঝতে না পারো, অবশ্যই যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে জিজ্ঞাসা করবে, তবু ভুল করবে না। এখন ডব্লিউবিপিএসসির যে ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সেন্টারের বাইরে অনেক ছেলেপুলে অসৎ উপায়ে সেখানে চিটিং করছিল। কেউ মোবাইল থেকে যে অ্যান্সার শিট পেয়ে গেছিলো টাকা দিয়ে, সেখান থেকে হাতে লিখছিল, পায়ে লিখছিল। এরকম যদি চিটিং দেখতে পারো সেন্টারের ভিতরে বা সেন্টারের বাইরে, অবশ্যই সেটা কিন্তু আটকানোর চেষ্টা করবে। একা একা না পারলে দুজন চারজন বন্ধুকে জোগাড় করবে এবং তাদেরকে আটকে দেবে, পুলিশের কাছে তাদেরকে নিয়ে যাবে। পুলিশ যদি কোনো স্টেপ না নেয় তাহলে অবশ্যই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। কারণ এই চিটিংটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। এক শ্রেণীর লোকজন আছে যারা টাকা দিয়ে এরকম চিটিং করে, যারা যোগ্য প্রার্থী তাদের যে পরিশ্রম, তাদের যে স্যাক্রিফাইস, সেটার কোনো দাম দিচ্ছে না। এর সঙ্গে সরকারের বড় বড় লোকজন কিন্তু যুক্ত আছে। আমাদেরকে এই উদ্যোগ নিতে হবে, যখন পুলিশের কোনো দাম নেই, এখন পুলিশ কোনো উদ্যোগ নিচ্ছে না। এ তো গেল যারা প্রথমবার পরীক্ষা দিবে তাদের জন্য টিপস। এখন যারা প্রিপারেশন অলরেডি নিচ্ছে, আর মাত্র হাতে এক সপ্তাহ সময় আছে, তারা কোন কোন টপিকগুলো বা কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলোকে আরও একবার ফোকাস করবে, সেটা আমরা দেখে নেব। লাস্ট মিনিট স্ট্র্যাটেজি বা ফোকাস। মনে রাখতে হবে এই যে মিসেলেনিয়াসের পরীক্ষা, প্রিলিমসের পরীক্ষা, এই প্রিলিমসের পরীক্ষা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসের থেকে একটু জটিল হয়। তাই সেরকম আমাদেরকে যে প্রিপারেশান নিয়ে যেতে হবে। তবে এখানেও কিন্তু মিসেলেনিয়াস প্রিলিমসের পরীক্ষাতেও কিন্তু টাইম নিয়ে কোনো সমস্যা হয় না। যেহেতু 75টা জিকে আছে, মাত্র 25টা ম্যাথ আছে, এই 25টা ম্যাথ করতে গিয়েই কিন্তু আমাদের যতটুকু সময় লাগবে, বাকি 75টা জিকে করতে তোমার বেশি সময় লাগবে না। তুমি যদি 25 মিনিটও সময় রাখো, তাহলেও তুমি 1 মিনিটে 3টে করে জিকে করতে পারবে। এখন 25টা ম্যাথ থাকবে। ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা আরও একবার দেখে নেব। মাথায় রাখতে হবে শুধুমাত্র আমরা অ্যারিথমেটিক দেখব, পাটিগণিতেই পড়বে। এবং পাটিগণিতের যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, যেমন গড়, পার্সেন্টেজ, যে অনুপাত, যে প্রফিট অ্যান্ড লস, সরল সুদ, জটিল সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনের অঙ্ক, মিক্সচার অ্যালিগেশন, তার শেয়ার বিজনেস বা অংশীদারি কারবার, তার ঘড়ির অঙ্ক, বোট অ্যান্ড স্টিমের অঙ্ক, নাম্বার সিস্টেমের অঙ্ক, পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, এগুলো কিন্তু আমরা আরও একবার ভালো করে দেখে নেব। শর্টে করার যে নিয়মগুলো আছে তাও কিন্তু আমরা আরও একবার চোখ বুলিয়ে নেব।
আর মেনসুরেশন বা পরিমিতির কোশ্চেন আসবে না, যদিও আসে তবু আমরা যদি সময় পাই তাহলে তো চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, গোলক এগুলোই দেখব। বাকি চোং বা আদার্স যেগুলো আছে সেগুলো আমরা দেখার প্রয়োজন নেই। অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, বীজগণিত আর ত্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আসবে না আমরা ধরেই নিচ্ছি, তবুও সূত্রগুলো আমরা দেখে নেব। কোশ্চেন এলে সূত্র বা মান নির্ণয়ের কোশ্চেন কিন্তু আসতে পারে, সহজ কোশ্চেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে স্ট্যাটিক জিকে, পিএসসি মিসলেনিয়াসের সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের যে চ্যাপ্টারগুলো আমাদেরকে অবশ্যই আরও একবার দেখতে হবে, সেগুলো হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রথম, ভারতের প্রথম, পৃথিবীর প্রথম, বা পশ্চিমবঙ্গের বৃহত্তম, ভারতের বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম, পশ্চিমবঙ্গের উচ্চতম, পৃথিবীর উচ্চতম, আর ভারতের উচ্চতম অবশ্যই আমরা দেখে নেব। তার সাথে বুকস অ্যান্ড অথার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তার সাথে যে ফিল্ম, লিটারেচার, মিউজিক, ড্রামা, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই। সত্যজিৎ রায় কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো করে করতে হবে, সত্যজিৎ রায় থেকে কিন্তু কোশ্চেন আসবে, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই ভালো করে করতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তার সাথে স্পোর্টসের কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, স্পোর্টসের যে সমস্ত ইভেন্টগুলো, স্পোর্টসের কতগুলো জন করে প্লেয়ার লাগে, আর তাদের যে টার্মগুলো, কোন টার্ম কোন স্পোর্টসের সাথে যুক্ত আমরা অবশ্যই দেখে নেব। তার সাথে শর্ট নেম, যে ডব্লিউটিওর পুরো নাম কি বা ডিআরডিওর পুরো নাম কি আমরা দেখে নেব। ভারতবর্ষে যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে, যে ধান গবেষণাগার, গম গবেষণাগার, পাট গবেষণাগার, তার সদর দপ্তর কোথায় সেটা কিন্তু আমরা দেখব। তার সাথে ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো আছে, ডব্লিউটিও সদর দপ্তর কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ইউএনও কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। গুরুত্বপূর্ণ ডেট বা দিনগুলো দেখতে হবে। তার সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আছে, বিশেষ করে ভারতীয়রা যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছে বা ভারতে যে সমস্ত পুরস্কারগুলোকে দেওয়া হয় প্রতি বছর, সাহিত্য একাডেমি বা জ্ঞানপীঠ পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, এদিকে নোবেল পুরস্কার, এগুলো আমরা দেখব। এতে গেল স্ট্যাটিক জিকে। এখন সায়েন্স মনে রাখতে হবে, এই মিসেলিনিয়াসে সায়েন্সের কোশ্চেন কিন্তু খুব পড়বে। সায়েন্স বলতে যদি আমরা লাইফ সায়েন্স দেখি, লাইফ সায়েন্সের ফিজিওলজি চ্যাপ্টারটা খুব ভালো করে করব। তার মধ্যে যে নিউট্রিশন আর ভিটামিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপ্রোডাকশন সিস্টেম, হরমোনের চ্যাপ্টার করব, রেসপিরেটরি সিস্টেম করব, মাসেল বা বোন করব, তার সাথে মানুষের যে সমস্ত জীবাণু আর রোগগুলো আছে সেগুলো দেখে নেব, আর ব্যাকটেরিয়া, ভাইরাস, যে ফাঙ্গাস, এগুলো আমরা দেখব। তার সাথে গুরুত্বপূর্ণ মেডিকেল টেকনোলজি, কোন রোগের জন্য কোন টেস্ট করা হয়, যেমন এক্স রে, ইসিজি কোথায় করা হয়, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। অন্যদিকে বোটানির চ্যাপ্টারতে আমরা যে গাছের বা উদ্ভিদের ফুল, ফল, মূল, কাণ্ড, পরিবর্তিত মূল, এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। সালোক সংশ্লেষার শ্বসনটা একটু দেখে নেব। অন্যদিকে ফিজিক্যাল সায়েন্সে আমরা ফিজিক্সটা সব থেকে বেশি করব। পরিমাপের চ্যাপ্টার, নিউটনের গতিসূত্রের চ্যাপ্টার, বল, কার্য, শক্তি চ্যাপ্টার আরও একবার দেখে নেব, সূত্রগুলো দেখে নেব, তার প্রয়োগগুলো দেখে নেব। আলোর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, বিশেষ করে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সাউন্ডের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, মডার্ন ফিজিক্সের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। কেমিস্ট্রিতে আমরা বহুরূপতা দেখব, মেটাল আর হচ্ছে অ্যালয় দেখে নেব। তার সাথে আমরা দেখে নেব অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যে কাঁচ, তারপর হচ্ছে সিমেন্ট, এদের যে যে এলিমেন্টগুলো কি কোন কোন এলিমেন্ট দিয়ে তৈরি তা কিন্তু অবশ্যই দেখব। এদের রাসায়নিক নাম কি তাও কিন্তু পরীক্ষায় পড়বে। আর এনভায়রনমেন্ট সায়েন্সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানে কোন দূষণের জন্য কোন রোগ হয় খুব পরীক্ষায় পড়ে। ভারতবর্ষে দূষণ রোধে যে সমস্ত আইনগুলি করা হয়েছে তা দেখে নেব। আর যে সমস্ত কনফারেন্সগুলি হয়েছে পরিবেশ দূষণকে আটকানোর জন্য, কিয়োটো প্রোটোকল, কিংবা আর্থ সামিট, কিংবা যে স্টকহোমে যে পরিবেশ সম্মেলন হয়েছিল, রামসার সাইট, এগুলো আমরা দেখে নেব। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। এখন ইতিহাসে মনে রাখতে হবে যে ওল্ড এজটা আমরা খুব একটা বেশি করব না। তো ওল্ড এজে আমরা শুধুমাত্র যেগুলো বারবার যে কোশ্চেনগুলো আসে সেগুলোই দেখে নেব। কি করব, যে রাজা, শ্রেষ্ঠ রাজাকে, প্রথম রাজাকে, শেষ রাজাকে, কিংবা সম্রাট, এগুলো দেখব। যে স্মৃতিসৌধগুলো দেখব, বুকস অ্যান্ড অথার্সগুলো দেখব। আর তার সাথে দেখব যে যে যুদ্ধগুলো কত সালে হয়েছে, কাদের মধ্যে হয়েছে। বেশি ফোকাস দিব আমরা আমাদের মডার্ন এজটা, অর্থাৎ আমাদের ফ্রিডম স্ট্রাগলটা দেখব। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে স্বাধীনতা যুদ্ধ সেটা কিন্তু অবশ্যই আমরা দেখব, অবশ্যই আমরা আরও একবার দেখব। সেটা পলাশীর যুদ্ধ, মহাবিদ্রোহ দেখব, সাঁওতাল বিদ্রোহ দেখব, মুন্ডা বিদ্রোহ দেখব, নীল বিদ্রোহ দেখব। তার সাথে বঙ্গভঙ্গ আন্দোলন, কংগ্রেসের যে আন্দোলন দেখব, তার সাথে কমিউনিস্ট পার্টির আন্দোলন দেখব, নেতাজি, গান্ধীজি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। অবশ্যই এগুলোকে আরও একবার ভালো করে করতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গে যে সমস্ত
যে মহান ব্যক্তিদের যেমন রামকৃষ্ণ দেব, রাজা রামমোহন রায়, তাদের জন্ম কোথায়, তাদের কাজ, এগুলো ইম্পর্টেন্ট। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বিপ্লবীরা আছে তাদের কোথায় কাজ, তারা কোন সংগঠন তৈরি করেছিল, সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। তার সাথে এই স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত বই পত্রিকা সেগুলো কিন্তু দেখতে হবে। ভূগোলের সেন্সাসটা অবশ্যই আমরা দেখে যাব। পশ্চিমবঙ্গের সেন্সাস আর আমাদের ভারতবর্ষের সেন্সাস, যেটা 2011 সালে সেন্সাস ছিল, 2021 সালে সেন্সাস হয়নি, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আমরা পাবো। আর ভূগোলে পশ্চিমবঙ্গ ভূগোল আর ভারতের ভূগোলের যে নদ নদী, যে খনিজ দ্রব্য কিংবা কৃষিজ দ্রব্য কিংবা পরিবহন, তার সাথে যে উচ্চতম শৃঙ্গ, যে পাহাড়, এগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেব। কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে জলপ্রপাত বা যে জলবিদ্যুৎ প্রকল্প কিংবা যে বাঁধগুলি আছে খুব পরীক্ষায় পড়ে। তার সাথে আমরা পৃথিবীর ভূগোলে উচ্চতম শৃঙ্গ, উচ্চতম হ্রদ, গভীরতম হ্রদ, দীর্ঘতম জলপ্রপাত, এগুলো একটু দেখে নেব। প্রাকৃতিক ভূগোল থেকে খুব একটা বেশি কোশ্চেন পড়ে না, তো না দেখলেও আমাদের চলবে। শুধুমাত্র আমরা সৌরজগৎটা একবার দেখে নেব কার কোনটা উপগ্রহ আছে। এখন পলিটি থেকে মেনলি আর্টিকেলগুলো দেখব, ধারাগুলো, তার সঙ্গে সংশোধনীগুলো, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সংশোধনী আছে, তার সাথে তপশিলিগুলো দেখে নেব। আর ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, এগুলো শুধু দেখব। তার সাথে আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল আর পার্লামেন্টের গঠন বা নির্বাচন দেখে নেব। ইকোনমিক্স থেকে কোশ্চেন খুব কম পড়ে, তবু ইকোনমিক্সটা এখন ইম্পর্টেন্ট। ইকোনমিক্সে আমাদের 5 ইয়ার প্ল্যান বা যে সমস্ত প্রকল্পগুলো বা ভারতবর্ষের অর্থনীতিতে যে সমস্ত সংস্থাকে তৈরি করা হয়েছে সেগুলো আমরা দেখে নেব। নীতি আয়োগ দেখবো আর একবার। ব্যাংকিং স্ট্রাকচারটা, ব্যাংকিং রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলি আছে, কোনটি ভারতবর্ষের প্রথম ব্যাংক, কোনটি ভারতবর্ষের ভারতীয়দের দ্বারা প্রথম ব্যাংক, এলআইসি দেখে নেব। আর সবথেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের স্কিমগুলো, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সাল আর তার বেনিফিট খুব সুন্দর করে আমাদেরকে করতে হবে। ভারতবর্ষের যে সমস্ত স্কিম, সে সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, মুদ্রা যোজনা, আমরুত, এগুলো আমাদেরকে দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো মা বাপ নেই। এখন এবছর 24 সালে পরীক্ষা হচ্ছে, আমরা ভাবছিলাম যে জানুয়ারি থেকে করলেই হবে, অনেক সময় দেখছি যে 21 সাল 22 সাল থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছে। তবু আমরা লাস্ট কোন টপিকগুলো আরও একবার দেখে নেব। লোকসভা ইলেকশন অবশ্যই দেখব, অলিম্পিক্স দেখব, ক্রিকেট বিশ্বকাপ দেখব, তার সাথে রাম মন্দির দেখে নেব। আর যে সমস্ত বিলগুলো পাস হয়েছে, সে 370 ধারা বিলোপ কিংবা সিএএ বিল, এগুলো দেখে নেব। তার সাথে যে রিসেন্টলি যে সমস্ত অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে স্কিমগুলি আছে তা দেখে নেব। বুকস অ্যান্ড অথার্স, বিশেষ করে যে বিতর্কিত বুকস অ্যান্ড অথার্স, তা দেখে নেব। তার সাথে আমরা দেখে নেব যে বিভিন্ন নৌমহড়া দেখে নেব, আর কোন বিখ্যাত ব্যক্তি প্রয়াত হয়েছেন, আর বিতর্কিত যে সমস্ত জিনিসপত্র ঘটেছে তা আর একবার দেখে নেব। যদি এগুলো আমরা আরও একবার দেখে নিতে পারি, খুব ভালো করে তৈরি করতে পারি, আশা করি এখান থেকে আমরা অনেক কোশ্চেন পেয়ে যাব, আর কাট আপ আমরা অবশ্যই ক্লিয়ার করতে পারবো। মাথায় রাখতে হবে এটা হচ্ছে মিসেলেনিয়াস সার্ভিসের প্রিলিমসের পরীক্ষা, যেটা 200 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন। এখানে পাস করলে কিন্তু আমরা মেন্স পরীক্ষা দেব, তাই এই যে নাম্বারটা, এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং, তোমার পাস করলেই হবে। আর মেন্স যে পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা হবে কিন্তু এখানে পাস করলে মেন্সের পরীক্ষা তুমি দিতে পারবে। সেটা ডেসক্রিপটিভ মুডের পরীক্ষা হবে, যেখানে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ থাকবে, গ্রামার থাকবে, তার সাথে ম্যাথ থাকবে, ডেসক্রিপটিভ ফরম্যাটে ম্যাথ হবে, তোমাকে লিখে করতে হবে। আর জিকে থাকবে। জিকেতে কিন্তু বড় বড় টপিক থাকে, 15 নম্বরের টপিক, তোমাকে একটা টপিক দিয়ে দেয়, লিখতে হয়। 10 নম্বরের টপিক থাকে, তোমাকে লিখতে হয়। তার সাথে 2 নাম্বার করেও কিন্তু জিকে থাকে, কিন্তু ডেসক্রিপটিভ জিকে। আর তুমি এই মেন্স পাস করলে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, 100 নম্বরের ইন্টারভিউ। আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই মেন্স পরীক্ষা আর ইন্টারভিউয়ের নাম্বার একসাথে, তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এই মিসেলেনিয়াস সম্পর্কে দিলাম, আরও একবার বিষয়টিকে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের খুব উপকার হবে। এখন এই ভিডিও সম্পর্কে কিংবা এই পরীক্ষা সম্পর্কে বা এই অ্যাডমিট কার্ড সম্পর্কে আরও কিছু তোমার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবার এর স্বপ্ন দ্রুত পূরণ হোক। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।